এখন এই মমতা ব্যানার্জি বলেছিলেন এসআইআর হতে দেবো না, আমার জীবিত অবস্থায় এসআইআর হবে না, রক্তগঙ্গা বইয়ে দেবো, আগুন জ্বালিয়ে দেবো। তারপরেও যখন এসআইআর হলো, দিদি কিন্তু বেঁচে আছে, আমরা ওনার দীর্ঘজীবী কামনা করি। কিন্তু উনি যেভাবে সিএর বিরোধিতা করছিলেন, এসআইআর এর বিরোধিতা করেও এসআইআরকে বন্ধ করতে পারেনি। প্রথম দিন থেকে আমরা যে কথা বলেছি, একজন বৈধ ভোটারের নাম যাতে বাদ না যায় আর একজন অবৈধ ভোটারের নামও বাদ না যায়। আসলে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি যেভাবে যোগ্য অযোগ্যদের ভুলিয়ে দিয়েছিলেন, বৈধ ভোটার আর অবৈধ ভোটারদের ভুলিয়ে দিয়ে উনি চেষ্টা করেছিলেন ইলেকশনটা পার করবেন। সুপ্রিম কোর্ট সেটা বন্ধ করে দিয়েছে। উনি ধর্নায় বসুন, আমরাও আছি ওনার সাথে, যতক্ষণ পর্যন্ত না ভোটার লিস্ট কারেকশন হবে, পশ্চিমবঙ্গে নির্বাচন হবে। তাদের যদি রাষ্ট্রপতি শাসন হয়, মমতা বন্দ্যোপাধ্যায় বলছে আপনারা তো বাঙালির শত্রু, আপনারা ক্ষমতায় এলে মাছ মাংস বন্ধ করে দেবে। পশ্চিমবঙ্গ থেকে বাঙালি এমপি তারা খুঁজে পায় না, অন্য রাজ্য থেকে প্রতিনিধিত্ব করে পশ্চিমবঙ্গে রাজ্যসভা এবং লোকসভা। যারা এত 10 কোটি পশ্চিমবঙ্গে একজন এমপি হওয়ার জন্য বাঙালিকে খুঁজে পায় না, তাদের মুখে বাঙালি কথা বলে।